نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله العظيم وصدق رسوله النبي العامر الماتن الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلى عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওগো জিন্দা নবী জোরে হবে না সুবহানাল্লাহ ওগো মদের প্যারা নবী তিনি মদের সাহারায় তোমায় ছাড়া রইতে পারি না একটু জোরে হবে না ওগো মদের জিন্দা নবী ওগো মদের প্যারা নবী তিনি মদের সাহারায় তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়াল নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে ওগো দয়াল নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানা তোমায় ছাড়া রইতে পারে না ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা নবীর আশিকি দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা জোরে বলেন আমরা নবীর পাগল দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা আপনি এসে দিলেন নবী খোদা তাআলার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি এক ওয়া দ্বিতীয় যিনার কোনো শরীক নেই যিনি কুল শব্দের দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন
তারপরে পরে আমিন আল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এখন বাবজি রাত্রি প্রায় 1:15। এই রাত্রিতে মানুষের ওয়াজ এখন ভালো লাগবে কি তা জানি না, তবে বাবাজি যতক্ষণ ওয়াজ করবে একটু মন দিয়ে শুনবেন তো। কে কে শুনবেন না হাত তুলেন। কে কে শুনবেন হাত তুলেন। আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ ওয়াজ করবো বাবজি কেউ একটু উঠাউঠু করবেন না। আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, এটা কোনো সিনেমার হল নয় যে চিল্লে চিল্লে গল্প করবেন। এটা হচ্ছে জান্নাতের টুকরা, আদব সহকারে বসবেন, নেকি পাবেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আদব চরিত্র এমন সুন্দর ছিল, যদি বর্ণনা করা যায় কিয়ামত পর্যন্ত বললে পরেও খাতুনে জান্নাতের আদব চরিত্রর বর্ণনা বলে শেষ হবে না। জোরে বলেন। আশেপাশে যে সমস্ত ছেলেগুলো চিল্লাচিল্লি করছে, একটু কমিটি ভাইদেরকে বলবো তাদেরকে একটু মানা করতে হবে। চুপচাপ আমার ওয়াজ শুনতে গেলে পরে একবার নো সাহুন, কোনো কথাবার্তা চলবে না। আমি যে কথাগুলো বলছি একটাও দালালি কথা বলবো না, সব দলিলি কথা বলবো। আমার আগে যিনি ওয়াজ করলেন হযরত আল্লামা মাওলানা মুফতি জিয়াউল মুস্তাফা সাহেব, আপনাদের সম্মুখে যথেষ্ট ওয়াজ আপনাদেরকে শুনিয়েছেন। মাশাআল্লাহ, ভালো কালেকশন তিনি করে গেলেন। আমি গুনাহগার মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। এই গুনাহগারের মুখ থেকে যেটুকু শুনতে পাবেন হাদিস কোরআনের দলিল থেকে শুনতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মুহাব্বত হবে না সুবহানাল্লাহ। নবী বলতেছেন যে এই জান্নাতি বাগানে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগা হবে। এটা জোর হবে না? জি। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, তার যদি হার্টের অসুখ থাকে, তা হার্টের অসুখও তার ভালো হবে। জোর হবে না? জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবে ততক্ষণ নেকি। আমি যে কথাগুলো বলবো বাবা, যে মুসলমান শোনার পর একটু আমল করতে হবে। এখন মনে মনে যদি ভাবেন যে হুজুর কখন শেষ করবো আর কখন বিরিয়ানি খাবো, কখন শেষ করবো কখন বিরিয়ানি খাবো, তাইলে কিন্তু হলো কি ঠিক না গো। আমাদের নিয়াত ঠিক রাখতে হবে। নিয়াত যদি থাকে যে মাওলানা ওবাইদুল ইসলাম জামালির প্রত্যেকটা ওয়াজগুলো শুনে আমল করব, তাহলে ঠিক আছে। আর যদি মনে মনে নিয়াত করে যে না রে ভাই চল এখন শেষ হবে বিরিয়ানিটা খেতে পাবো, তাহলে কিন্তু তার জালসা সেরকম হয়ে যাবে। তাই বাবাজি মুসলমান, যাই হোক, আপনারা শোনার জন্য এসেছেন আলহামদুলিল্লাহ। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ নাজাত পেশ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। ঝর ঝর ঝর, এটা জশ্ন ঈদে মিলাদুন নবীর একবার নিউ গজল, হয়তো ফেসবুকের ভিতরে আপনারা শুনেছেন। এই আপনার 12 রবিউল আউয়ালে যে জলসাগুলো করলাম, হয়তো আপনারা ফেসবুকের ভিতরে শুনেছেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। কে ঝর 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে। ঝর হবে না? ঝর 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তাজরে।
যারা হবে না, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা, কি রূপ দিল মোর খোদা। জোর বলেন, বলছে নবীর দাদা, কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমতি ঝরে, শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে। জোর বলেন, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোর বলেন, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজা কে? এই জোরে বলেন কে? বান্দাদের রাজা আমার নবী মুস্তাফা। জোরে বলেন, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পে হয়ে গেল কাবা উজালা। জোর হবে না? ঝড় 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 রহমতি ঝরে, শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে। জোর কান সুবহানাল্লাহ। আর তো মহব্বতে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কবরে শান্তি পেতে চাও আগে দয়াল নবীকে চিনে নাও। জোরে বলেন, আমরা নবীকে মহব্বত করি কি করি না? যারা করেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর তো জোরে হবে না?